উনি গেছে শ্বশুর বাড়ি, শালিরাই আর কি হতেছে, তার ভিতরে দুইটা ফুবু শাউরি বেঁচে গেছে। দাম মারছে শালিকে, শালি কটা দৌড়ই সারিয়ে ফুবু শাউরির উন্না হাতে ফেসাই গেছে, কাজে নিয়ে গেছে। মানসি কি কবে, আরে আল্লাহ কালামুল্লাহ জামাই আসতে এক আমাল, বিশ্ববিখ্যাত দামড়া, সে ফুবু শাউরির উন্না কাটিয়ে নিয়ে গেছে। ও তো ফুবু শাউরির উন্না কাটে না, ও তো কাটছে শালির উন্না, সেটা যে ফুবু শাউরি তা তো জানে না। আপনারা যারা আগের থেকে যোগাযোগ করে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী করছেন, তাদের বাড়ি একটা সমস্যা হয় না, মামা তো বোন বিয়ে হচ্ছেন, খালা তো বোন বিয়ে হচ্ছেন, ফুয়ো তো বোন বিয়ে হচ্ছেন, ওই এলাকার সবাই চেনা জানা আছে, কি ডাকি হয়। কিন্তু নতুন এলাকায় রায়বার গটকারি করে আপনারা বিয়ে দিচ্ছে, সেই এলাকায় জীবনে কোনোদিন যান নাই, ওই এলাকার সবাইকে কেমন তা তো আপনার জানা নাই। তো বিয়ের দিন মেয়ে দেখার দিন যে দেখে আসেন, বিয়ের দিন বিয়ে করে নিয়েছেন, পরে ফিরে নির্দিন আমাকে দিকে মেলা নেই, হ্যাঁ 2 দিন 3 দিন পর ফিরে যায় না, সেই দিন যাইয়ে জামাই 2-3 দিন বেড়ায়। এখন সেই সময় আত্মীয় স্বজন সকলের সাথে একটা পরিচয় পিন্ডে হয়, এগুলো হয়। এখন ওই বাড়ি যাওয়ার পরে দুলোভাই জামাই গেছে শ্বশুর বাড়ি, আর ওই বাড়ি যাইয়া ওর নিজের একটা যোগ্যতা বলে ক্লাসিফিকেশন করে নিয়েছে যে এই সাইজের গুলো আমার এই হতে পারে, এই সাইজের গুলো এই হতে পারে, এই সাইজের গুলো এতে। এক করে দাড়ি বা বুড়ো যারা তারা দাদা শ্বশুর, আর মাঝারি আধা ফাঁকা আধা কাঁচা চাইলুনিগুলো এইগুলো চাচা শ্বশুর হবে, আর 15, 16, 18 বছরের ছেলেরা এরা হবে শালা, আর কায়দা মতো বুড়িগুলো হবে দাদি শাউরি নানি শাউরি, মাঝারি বয়সের গুলো চাচি শ্বশুর চাচি শাশুড়ি টাশুড়ি হবে, আর 15, 16, 14, 13 এরা হবে সব শালি। কিন্তু ওর যে জানা নাই এই 15, 16 বছরে কিছু চাচা শ্বশুর বেঁচে যায়, এরকম তাই না, আর 14, 15, 16 বছরে কিছু খালা শাউরি বুবু শাউরি থেকে যায়। এখন উনি গেছে শ্বশুর বাড়ি, শালিরাই আর কি হতেছে, তার ভিতরে দুইটা ফুবু শাউরি বেঁচে গেছে। দাম মারছে শালিকে, শালি কটা দৌড়ই সারিয়ে ফুবু শাউরির উন্না হাতে ফেসাই গেছে, কাজে নিয়ে গেছে। মানসি কি কবে, আরে আল্লাহ কালামুল্লাহ জামাই আসতে এক আমাল, বিশ্ববিখ্যাত দামড়া, সে ফুবু শাউরির উন্না কাটিয়ে নিয়ে গেছে। ও তো ফুবু শাউরির উন্না কাটে না, ও তো কাটছে শালির উন্না, সেটা যে ফুবু শাউরি তা তো জানে না। কাজেই এই বাড়ি যে যদি বুদ্ধিমান জামাই আর ভদ্র জামাইয়ের পরিচয় দিতে আগে আপনার ক্লাস করতে হবে। শাউরিকে বলতে হবে, আম্মা মহিলাদের মধ্যে কে আমার কি হয় আমার একটু পড়াই দেন, এই কটা ফরজ, এই কটা ওয়াজিব, এই কটা সুন্নত আমার শিখিয়ে দেন, কিটা কি হয়। শ্বশুরে বলবেন, আব্বা চলেন মহল্লায় একটা গুল্লি দিয়ে আসি, কারা আমার কি হয় একটু চিনেই দেন, যাতে সম্বোধন করতে সুবিধা হয়। আবার এর কি করতে জায়গা মতো এর কি পড়ে কতক্ষণ। ওই বাড়ির যে বুদ্ধিমান জামাইয়ের পরিচয় দিতে হলে তোমাকে ক্লাস করা লাগবে, নইলে তুমি আবাল জামাই সাজবা। মাঝে মাঝে একটা ছোট্ট গল্প মনে পড়ে, কয়ে না কয়ে পারি না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার স্বভাব ছিল, ওনার যদি কেউ দাওয়াত দিতেন, খাওয়ার দাওয়াত ওনার একারে, তো ওনার সাথে বড় বড় ভালো ভালো আলেম 5-7 জন 10 জন 20 জন সবসময় ঘুরতো, সাথে তারা যাইতো হুজুরের সাথে, হুজুরের দাওয়াত খাতে যাচ্ছে, ঘরে যখন খাইতে ঢুকবে সে সময় হুজুর সব কজনের বাইরে বসাইতে একা একা ঢুকতেন। বাড়ি এলো অনেক সময় লজ্জাবোধ করতেন যে হুজুরের সাথে আসলো, এরা খাবে ডাকাও, ডাকতেন যে হুজুর ডাক দেন, সবাই ডাকতেন। হুজুর কয় না, ওকে ডাকা যাবে না, ডাকলে 2 সমস্যা। এক হলো মহিলারা স্বাভাবিকভাবে বাইরে দাওয়াত পায় না, বাড়ি যেদিন কারণ বসত করে উপলক্ষে রান্না বান্না ভালো হয়, মেহমানদেরকে খাওয়াইয়া যা থাকে তাই তারা খায়, বাইরে দাওয়াত তারা খুব একটা পায় না। এখন তোমাদের বাড়িও সেইভাবে অ্যারেঞ্জ হয়েছে, আমার সাথে হয়তো একজন হয়তো বেশি তুমি রান্না করছো, এই যে 10-12 জন হয়েছে, সব কয়জনে যদি বসে উঠতো তাগড়া তাগড়া সুরিয়ে খেয়ে ফেলবে না, সাফ করিয়া বিটিকে কহলে আড়ি খাওয়া ছাড়া হবে না রে কিছু। এই জন্যই বিটিকে ক্ষতি করা যাবে না, ও কজন বাইরে থাক, দাওয়াত তো দেশ আমার একারে, খেয়াল করেন। আর একটা হলো ওদেরকে যদি এভাবে সাথে সাথে নিয়ে খাওয়াই, ওই কটা সোপা খারাপ হয়ে যাবে, স্বভাব নষ্ট হয়ে যাবে, এভাবে খালি খাওয়ার জন্য ঘুরি বেড়াবে। 3 নম্বর হলো হাদিসের খিলাফ। قال رسول الله صلى الله عليه وسلم من دخل على طعام بغير دعوة دخل سارقا وخرج مغيرا। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, যার দাওয়াত আছে সে তো সম্মানী খানা খাবে। কোন ব্যক্তি যদি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, ওই লোকটার 2টো উপাধি, দাখালা সারেকান খরাজা বগিরান, ও ঢোকছে চুরি কইরা, ও বাড়ি চোর হয়ে ঢোকছে, ও খরাজা বগিরান ডাকাতি করে বের হইছে, খাইছে জন্মের খাইতে ডাকাতি করছে। আর চোররে তো আর কেউ দাওয়াত দিয়ে নেয় না, ও বিনা দাওয়াতে গেছে চোরের মতো, ও চোর আর ডাকাত। আপনাদের দেশে প্রথা আছে কিনা জানি না, আমাদের গোপালগঞ্জে যথেষ্ট এই প্রথা আছে, যদি বিয়েতে 50 জনের দাওয়াত হয়, 75-80 জন যায়। এদিকে আছে নাকি? হ্যাঁ, এদিক 50 যায়, বেশি যায়। 85 যদি
51 জন যায়, 51 নম্বর যদি কেউ বেশি যায়, ওই 51 নম্বর জন চোর আর ডাকাত। চোর আর ডাকাত, চোররে কেউ দাওয়াত দেয় না, ওরাও দাওয়াত দেয় নাই। আর বেদায়তে গুলো গেলে জম্মের গিলা, ওকে গোস্ত মোটে দিয়ে ছাড়া যায় না। আছে যেমন শামুক গেলে, ওর খালি গেলে দেয় আর ও বাচ্চা চলে যায়, বিষ খালি ফেলে দেয় শামুক। ডাকাতি করে বের হয়, হুজুর কয়গুলো চোর আর ডাকাত। দেখালা সারে কেন খরাজা মুগিরান, 100 কইলে 100 যাবেন, একজনে বেশি যাবেন না। 50 কইলে 50 যাবেন, একজনও বেশি যাবেন না। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে যেহেতু নিষেধ আছে, এই কয়জনের দাওয়াত দেয় রে, ওরা চোর হয়ে ঢুকবে, ডাকাতি করে বের হবে, এইটা করতে দেওয়া যাবে না, থাক বাইরে থাক। এই কথা সারা ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল যে হুসাইন আহমদ মাদানীর সাথে যারা আসে, তাদের দাওয়াত যদি আগে না দেওয়া হয়, হুজুর খাওয়ার সময় তাদেরকে ঢুকতে দেয় না। আমাদের দেশে দেখেন পীর সাহেব, সর্বনয় পীর সাহেব হুজুরের সাথে দেখছি, হুজুরের দাওয়াত দেশে সাথে আনুমানিক 2-4 জনের ব্যবস্থা রাখে। সে জায়গা 3টে হাইয়েস্ট বইরে আইছে, শেষে হুজুরই সিট পায় না। এই সাথের এই উলাবিল এইগুলো ভিতরে ঢুকে জায়গা দখল করে, সিট দখল করে ফেলে, শেষে হুজুরই জায়গা পায় না। এই কটা চোর আর ডাকাত, অত লোককে খাওয়ার সুসদ্দ। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, খাইতে দেওয়া যাবে না। এই কথা সারা ভারতের ভিতরে প্রসিদ্ধ হয়ে গেছে। এবার মাদানী রহমাতুল্লাহ আলাইহি একবার জমিদারের বাড়ির মাহফিলি গেছে। জমিদারের বাড়ি তো জমিদারি ব্যবস্থা, সুন্দর এরকম হাজার হাজার মানুষ হয়ে গেছে। এবার জমিদার জানে হুজুরের সাথে 10-12 জন আসছে, কিন্তু ওই 10-12 জনের তো উনি দাওয়াত দেয় নাই। জমিদার জানতে পারছে যে ওই কয়জনের দাওয়াত যদি আগে হুজুরের কাছে না দেওয়া হয়, খাওয়ার সময় হুজুর একা খাইতে যাবে, ওই আলেম কয়জন বাইরে বসে থাকবে। এই জন্য বয়ান চলাকালে শেষের দিক দিয়ে হুজুরের কানে কানে বলে আসতেছে, হুজুর আপনার সাথে যারা আইছে সব কয়জন কিন্তু আমার বাসায় খাবে, একটু বলিয়ে দিয়েন। হুজুর আচ্ছা ঠিক আছে। বলার সাথে সাথে হুজুর সবাই কিন্তু জমিদার বাড়ি খাওয়ার দাওয়াত, পুরো মাঠ ধরে দাওয়াত দিয়েছে। এখন এই সূর্য জমিদার কাঁপতে কাঁপতে এসে হুজুর কাজ ধরছেন কি? সব হুজুর আমি তো মরিয়ে মাঠে দাওয়াত দিতে করি, আপনার সাথে যে কয়জন আছে? হুজুর কয় যে আমি না আসলে আসতো নাকি, সবই তো আমার সাথে এসেছে। আমরা বক্তারা না থাকলে আপনারা থাকবেন নাকি? সবাই আমাদের সাথে না। দাঁড়িয়ে তুমি একটু আগে কইলি একটারে হানা রাখতে কই উঠছো, হুজুর যা আমার হয়ে গেছে ভুল, আমার ওখানে যাই হোক, তা একটু ওয়াজ একটু লম্বা করে দেন, আমি খাবার সাড্ডে বাড়াই ফেলি। এত মানুষের দাওয়াত দিয়েছেন, যা না খাই কি করে বিদায় দিই? হুজুরকে আমি আর রস লম্বা করতে পারবো না, আমার রস শেষ, তুমি খাবার দাবার যা সব রেডি করো। কয় হুজুর মাঠ ধরে দাওয়াত দিলেন, তাকে না খাওয়াই নিলি তো আর একটা বেশ যেতি, একটু সুযোগ দেন, আমি চাইলে খাবার বাড়াই, ডাইল একটু লম্বা রে ফেলে, মানে গরম পানি ঢেলে দিয়ে, আর যা আছে কোনো মতে এক বাদ দিতে পারি নাকি? হুজুর বললেন যে না, যা আছে তাই রেডি করে। হুজুর তাহলে কি ইজ্জত বাঁচবে কি রে? কয় যে মিয়া ওই খার মানুষ হবে না। কয় যে হুজুর বলেন কি, জমিদার বাড়ির খাবারে তো সবাই বিরিয়ানি কারা চায় বসে রয়েছে, কাচ্চি বিরিয়ানি, খাসির বিরিয়ানি। কয় যে মিয়া তুমি যা আছে রেডি করো তো। তো জমিদারে রেডি করতে লাগাই দিয়ে হুজুর বললেন, এই মিয়ারা দাওয়াত পাইছো তো, খাইতে যাবা তো জমিদার বাড়ি? বলে জি হুজুর। দাওয়াত খাওয়ার জন্য একটা শর্ত আছে, এক একজনের আমার দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াও, যে কয়জন দোয়া কুনুত শুনবা ওই কয়জন খাবা। 18, 19, 20 জন দোয়া কুনুত শুনেছে, এই পাশে দাঁড়াইছে, আর সব পিঠ ফিরে হাঁটতেছে, এ আজকে খাইয়ে যা, কয় তো দোয়া কুনুত পারি না। জমিদার খুশিতে হাসতে হাসতে আসে, হুজুরি কি সালা দিলেন? হুজুরকে এসছে চিকুন চালনা রাখান আছে, ওই দিনে সালা দিলি 20 দিয়ে ওটেক করে আনে। সে চালন খানের নাম কি? কয় সেটা হলো জানাজার দোয়া। শোক সংবাদ, শোক সংবাদ, লাইন দিয়ে দাঁড়ায় গেছে। আমি বহুত জানি, ইমামতি করছি অনেকদিন কাল। জানাজার নামাজে গোসল ফরজ অবস্থায় দাঁড়ায় গেছে, ফরজ গোসল যে করে আসতে হবে এই গাদা তাও জানে না। আমি এক মসজিদের খতিব ছিলাম, মেয়েটা মারা, মহল্লা মুসল্লিটা মারা গেছে, জানাজায় দাঁড়াইছি। তো এর মধ্যে কয়জন ওই পাশে বিড়ি খাইয়ে বিড়ি ফেলাই দিয়ে এসে দাঁড়াই গেছে। মুসল্লি একজন এসে কয় হুজুরের মধ্যে কয়টা বিড়ি খেয়ে এসে দাঁড়াইছে, ওর জানা মতো বিড়ি খালি অজু ছোটে না, তো এই অজু বানানোর ঘোষণা দেন। তা আমি দাঁড়াই বললাম যে ভাই, জানাজার নামাজ পড়তে শরীর পাক লাগবে, অজু লাগবে, পবিত্রতা লাগবে, তো বিনি অজুতে যারা জানাজায় দাঁড়াইছেন তারা অজু করে আসেন। সময় দেওয়া গেল, বললো 7-8 জন অজু বানাতে গেল, 2-3 জন বাড়ি যাই লুঙ্গি নিয়ে নদীতে চলে গেল। তার মানে কি ওকে আরো মারাত্মক বিষয় বাকি রয়ে গেছে। এ গাধাটা জানে না যে জানাজা পড়তে ফরজ গোসল আদায় করা লাগে। কি মুসলমান, কি এলেম শিখছো? আল্লাহু আকবার দোয়া কুনুতের ইন্টারভিউ নিতে পারবেন না।
জিন্দেগিটা ধ্বংস করে দিয়েছেন আপনি। আপনার নামাজ পড়ো, নামাজের ভিতরে ওয়াজিব তরক হচ্ছে, রেগুলার দোয়া কুনুত জানেন না। ইচ্ছাকৃত ভাবে যদি দোয়া কুনুত না পড়ে তাহলে তার নামাজ আবার দোহরায় পড়তে হবে। আর ভুল করমে যদি দোয়া কুনুত ছুটে যায় সৌসিদা দিলি সারবে। এই জন্য ক্লাসিফিকেশন করে সমস্ত এলেম জানা ফরজ। এর নাম হলো ফরজে আইন। ফরজকে ফরজ হিসেবে বিশ্বাস করা ফরজ। একটু মুখস্থ করেন, এদিক দেখেন। ফরজে ফরজ হিসেবে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করাও ফরজ, আমল করাও ফরজ। বুঝেন নাই? ফরজে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ, আমল করা ফরজ। ওয়াজিব রে শিক্ষা করা ফরজ, বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। বুঝেন নাই? ওয়াজিব রে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ, আমল করা ওয়াজিব। সুন্নাত রে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করাও ফরজ, আমল করা সুন্নাত। হারাম রে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করাও ফরজ, হারাম রে বর্জন করাও ফরজ। মাকরুহে তাহরিমি বিশ্বাস করা ফরজ, শিক্ষা করাও ফরজ, বর্জন করা ওয়াজিব। বর্জন করা মাকরুহে তাহরিমি। এই ক্লাস করে করে আলাদা করে করে যদি আপনার জানা থাকে তাহলে সবার জায়গা ঠিক মতো আমল করতে পারবেন। নইলে ছুটে গেছে একটা করে দেবেন, আর একটা ছুটে গেছে ফরজ দিয়ে দিলেন সৌসিদা হবে। আলাদা আলাদা করে আমল করতে হলে আলাদা আলাদা করে ক্লাস করে। উদাহরণ বলি মাঝে মাঝে, এদিক তাকান। আপনারা যারা আগের থেকে যোগাযোগ করে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী করছেন তাদের বাড়ি একটা সমস্যা হয় না। মামাতো বোন বিয়ে হচ্ছেন, খালাতো বোন বিয়ে হচ্ছেন, ফুফতো বোন বিয়ে হচ্ছেন, ওই এলাকার সবাই চেনা জানা আছে, কি ডাকি হয়। কিন্তু নতুন এলাকায় রায়বার গটকারি করে আপনারা বিয়ে দিচ্ছে, সেই এলাকায় জীবনে কোনোদিন যান নাই, ওই এলাকার সবাইকে কেমন তা তো আপনার জানা নাই। তো বিয়ের দিন মাইয়ে দেখার দিন যে দেখে আসেন, বিয়ের দিন বিয়ে করে নিয়েছেন, পরে ফিরে নির্দিন আমাকে দিকে মেলা নেই। হ্যাঁ, 2 দিন 3 দিন পর ফিরে যায় না, সেই দিন যাইয়ে জামাই 2-3 দিন বেড়ায়। এখন সেই সময় আত্মীয় স্বজন সকলের সাথে একটা পরিচয় পিন্ডে হয়, এগুলো হয়। এখন ওই বাড়ি যাওয়ার পরে দুলোভাই জামাই গেছে শ্বশুর বাড়ি, ওই বাড়ি যাইয়া ওর নিজের একটা যোগ্যতা বলে ক্লাসিফিকেশন করে নিয়েছে যে এই সাইজের গুলো আমার এই হতে পারে, এই সাইজের গুলো এই হতে পারে, এই সাইজের গুলো এতে। এক করে দাড়ি বা বুড়ো যারা তারা দাদা শ্বশুর, আর মাঝারি আধা ফাঁকা আধা কাঁচা চাইলুনিগুলো এইগুলো চাচা শ্বশুর হবে। আর 15, 16, 18 বছরের ছেলেরা এরা হবে শালা। আর কায়দা মতো বুড়িগুলো হবে দাদি শাউরি নানি শাউরি। মাঝারি বয়সের গুলো চাচি শ্বশুর চাচি শাশুড়ি টাশুড়ি হবে। আর 15, 16, 14, 13 এরা হবে সব শালি। কিন্তু ওর যে জানা নাই এই 15, 16 বছরে কিছু চাচা শ্বশুর বেঁচে যায়, এরকম তাই না? আর 14, 15, 16 বছরে কিছু খালা শাউরি বুবু শাউরি থেকে যায়। এখন উনি গেছে শ্বশুর বাড়ি, শালিরাই আর কি হতেছে, তার ভিতরে 2 ফুবু শাউরি বেঁচে গেছে। দাওয়া মারছে শালিকে, শালি কটা দৌড়ই শাড়ি ফুবু শাউরির উন্না হাতে ফেঁচাই গেছে, কাজে নিয়ে গেছে। মানসি কি কবে, আরে আল্লাহ কালামুল্লাহ জামাই আসতে এক আবাল বিশ্ববিখ্যাত দামড়া, সে ফুবু শাউরির উন্না কাটিয়ে নিয়ে গেছে। ও তো ফুবু শাউরির উন্না কাটে না, ও তো কাটছে শালির উন্না, সেটা যে ফুবু শাউরি তা তো জানে না। কাজেই এই বাড়ি যে যদি বুদ্ধিমান জামাই আর ভদ্র জামাইয়ের পরিচয় দিতে আগে আপনার ক্লাস করতে হবে। শাউরিকে বলতে হবে, আম্মা মহিলাদের মধ্যে কে আমার কি হয় আমার একটু পড়াই দেন, এই কটা ফরজ, এই কটা ওয়াজিব, এই কটা সুন্নত আমার শিখিয়ে দেন, কিটা কি হয়। শ্বশুরে বলবেন, আব্বা চলেন মহল্লায় একটা গুল্লি দিয়ে আসি, কারা আমার কি হয় একটু চিনাই দেন, যাতে সম্বোধন করতে সুবিধা হয়। আবার এর কি করতে জায়গা মতো এর কি পড়ে কতক্ষণ। ওই বাড়ির যে বুদ্ধিমান জামাইয়ের পরিচয় দিতে হলে তোমাকে ক্লাস করা লাগবে, নইলে তুমি আবাল জামাই সাজবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে পাক্কা মুসল্লি হিসেবে, অরিজিনাল বান্দা হিসেবে জান্নাতে যাইতে হলে তোমাকে এরকম পরিচয় দুনিয়া থেকে আগে একটু ক্লাস করে জানতে হবে। নামাজের মধ্যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত। নামাজের ভিতরে ইমাম সাহেব সজদা দিয়েছে, এখন মুসল্লি একজন কয়, হুজুর এই কিয়াল্লে নিরম তো দেই নেই কোনোদিন, নামাজ পড়া শুরু করিয়ে এখন সেজদা কয়, কয় যে এর নাম সজদা দিতে হয় কেন, কয় নামাজে ভুল হয়ে গেলি সজদা। ইমাম সাহেব শর্টে মারি দিয়েছে, ওরে আর অত ব্যাখ্যা দিয়ে বুঝাইনি, নামাজে ভুল হয়ে গেলি সজদা দিলি শাক্তি হয়। এখন কয়েকদিন পর ওই মুসল্লি মসজিদের মধ্যে সজদাটা দিয়েছে, ইমাম দিয়ে বেলাইছে, এ তুই সজদা দিলি কা, হ্যাঁ ভুল হলো, খালি আপনাকে ভুল সজদায় সারে, আমাকে ভুল তো সারে না। আলো সারে তো কি ভুল করছি তা কবি না, কয় যে নামাজে দাঁড়ায় মনে রে যে অজু নাই, পরে সজদা দিয়ে সারিয়ে দিছে। সব ভুল কি সজদায় সারে নাকি? অজু নাই এরা তো সজদায় সারবে না। কথা কন নামাজ ভাঙ্গার কারণ 19টা। আর একটা খেয়াল, আজকে মশালাই কব এসে গেছে যেহেতু কষ্ট হচ্ছে নাকি? আমার কষ্ট হচ্ছে, আমি রাত 11টার ব্যবস্থা করতে পারি না, 10 মিনিট রাতে নিয়ে শুরু হচ্ছে, তা আবার বেশি হয়ে গেছে 40 মিনিট।
আর কয়টা মশালা করে শেষ করে দেব, দোয়া করব। যেই ওয়াজের কারণে ফজরের নামাজ ছুটে যায় সেই ওয়াজের এক পয়সারও বরকত নাই, কোনো ফায়দা নাই। বিশ্ব ইজতেমার মাঠের মতো বাংলাদেশে কি অত বড় ওয়াজের মাঠ আর আছে নাকি? সেকেন্ড মার্চ চরমোনাইয়ের ময়দান, ঠিক না? যারা চরমোনাই যান তারা কন ওদিন কি রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ হয় চরমোনাইয়ের মাঠে? বিশ্ব ইজতেমার মাঠে রাত 8টা 9টা 10টার পরে আর ওয়াজ হয় না, সব এখন ঘুমাই গেছে। উঠে শেষটাতে তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ পড়বে। কাজেই ওই দুই মাহফিলের বরকত সারা বাংলাদেশ সারা পৃথিবী ঘুরে ছড়ায় পড়ছে। আর আমাকে মাঠ অনিয়ম মাঠ এখন ছাড়িয়ে দেবো রাত 1টায়, খেয়ে দিয়ে সুতি 2টা, বেলা 9টার সময় ঘুমাতে উঠবে, ফজরের নামাজ পড়বে না। এই জন্য এই মাহফিলের কোনো ফলাফল ভালো পাচ্ছি না। টাইম মতো ছেড়ে দেবো, সময় মতো যে ঘুমাবেন। আমি বাড়ি যাই রাত 1টা 2টা 3টেও বাজে যায়, কোনোদিন যাই না, যদি যাই গভীর রাত হয়ে যায়। এরপরে আর ফজর পর্যন্ত ঘুমাই না, যে ঘুমাই গেলে আর উঠতে পারবো না। ফজরের নামাজ পড়ি একবার, আবার তো দিনই প্রোগ্রাম আছে। সেই জন্যই গভীর রাত মাহফিলে করা আদৌ ঠিক না। ওলামাই কিরাম টাইমকে খুব সুন্দরভাবে বন্টন করবেন। আমি ফরমে লিখে দিচ্ছি 9:30 আমার স্টেজ দিতে হবে। আমি আল্লাহর রহমত আমি সব জায়গায় আগে থাকি, আমি পিছিয়ে পড়ি না কোথাও। 9:30টার আগে আইছি, আমারে বসায় রাখছে এখানে। মাত্র আমার টাইম হলে 11টা পর্যন্ত, 11টা বাজতে 11 মিনিট বাড়ি থাকতে আমার স্টেজ দিয়েছে। দরকার ছিল হলে 11 মিনিট কইয়ে থামিয়ে যাও, কিন্তু আপনাকেও দোষ আছে, একটু মানুষ উঠতেছেন না, এই জন্য আমি শান্তি করতেছি না। উঠে আটা দিলি আমি ছাড়িয়ে দিতে পারি। নামাজ ভাঙ্গার কারণ 19টি, কয়টি? নামাজ ওয়ার গুলনের চাইতে ভাঙ্গার যে কারণগুলো এইগুলো জানা দরকার বেশি। কথা কন? নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, সেটা তো বলছি। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা, অশুদ্ধ পড়লে নামাজ হয় না বিদায়, আর শুদ্ধ করে পড়া শেখার বয়স নাই মনে করে কি নামাজ ছেড়ে দেবো না শুদ্ধ করে পড়া শিখবো? চেষ্টা করব, একটু চেষ্টা করব। কেমন চেষ্টা? কত চেষ্টা হচ্ছে, হয় না। এই নাকি কত চেষ্টা আছেন? কত ম্যাট্রিক পাস করতে 10 বছর চেষ্টা আছেন। আপনি কি কোরআন শরীফ পড়তে 10 বছর চেষ্টা আছেন? তাহলে গেছিলাম 2 দিন মক্তবে, তা মনে তাই না হয়ে গেলে 2 দিনই কোরআন শরীফ পড়ার চেষ্টা শেষ। সাবধান হয়ে যান, নামাজ জিন্দগি ভরে শেষ করতেছেন। মা বোনরা সতর্ক হন। আল্লাহ 2 নম্বর নামাজ ভাঙ্গার কারণ আর একটা কারণ হলো আমলে কাসির। কি বলেন? আপনি কিতাবের ভাষায় পাবেন আমলে কাসির। এই আমলে কাসির কারে কয় তা জানেন না। আমলে কাসির বলে নামাজের ভিতরে নামাজের যে কাজ তা বাদ দিয়ে অন্য কাজ 2 হাত দিয়ে করা, অন্য কাজ 2 হাত দিয়ে করা, অথবা 1 হাত দিয়ে একটা ফরজ আদায় করার ভিতরে একাধিক 3 বার করা, এটা আমলে কাসির। অথবা একটা কাজ একবার করতে যাইয়ে টাইম ব্যবহার করা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই যে টাইম লাগছে একটা কাজ একাত্রে করতে, যে যদি এতক্ষণ সময় লাগায় ফেলেন তাতে নামাজ বাতিল হয়ে যায়। কথাটা ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ বলি। আপনার পকেটে মোবাইল বাজিয়ে উঠছে, এখন এই মোবাইল বন্ধ না করলে তো মোবাইলে মুমতাজের গান গায় আর ইমাম সাহেব সূরা ফাতিহার গান গায়, 2 গান তো আর একসাথে শোনা যাবে না। ইমামেরটা ঠিক থাকবে, আপনারটা বন্ধ হতে, মোবাইল বন্ধ করা আপনার জন্য অনুমতি আছে। এখন মোবাইল দিয়ে আপনি 1 হাত দিয়ে বন্ধ করবেন, 2 হাত দিয়ে না। 1 হাত দিয়ে বন্ধ করতে আবার একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের ভিতরে 4টে ফরজ আছে, ভিতরে ফরজ দাঁড়ানোর পরে 4টে ফরজ আছে, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক। এর এক একটা ফরজ আদায় করার ভিতরে আপনি মোবাইলে 2 বার বন্ধ করতে পারবেন। কিরাত চলতেছে, ইমাম সাহেব কিরাত পড়তেছে বা আপনি কিরাত পড়তেছেন, এর মধ্যে মোবাইল বাজি উঠছে, উঠাইয়ে একবার বন্ধ করে টপ করে রেখে দিচ্ছেন। রুকুতে যাওয়ার আগে আবার বাজি উঠছে। এ পাশে কথা কয় কারা? এ পাশে কথা কয় কারা? খুব জরুরি মাসালা, খেয়াল করতে হবে। এবার রুকুতে যাওয়ার আগে আবার বাজি উঠছে, আবার আপনি উঠে বন্ধ করছেন, খুব তাড়াতাড়ি বন্ধ করে রেখে দিচ্ছেন। 3 নম্বর বার রুকুতে যাওয়ার আগে আবার বাজি উঠছে, এবার আর বন্ধ করতে পারবেন না, একাদ্দলীয় পারবেন না। যদি 3 নম্বর বার আবার বন্ধ করেন তাহলে নামাজ একাদ্দে কাজ করার নামাজ ছুটে গেছে, এরকম আমলে কাছে। রুকুতে যাওয়ার পরে বাজি উঠছে, তখন আবার বন্ধ করতে পারবেন 1 বার, 2 বার পারবেন। রুকুতে উঠার আগে 3 বার বন্ধ করতে পারবেন না। সিজদায় গেছেন, সে জায়গায় মোবাইল বাজি উঠছে, ওই 1 হাত দিয়ে 2 বার বন্ধ করতে পারবেন। সিজদার ভিতরেও 1 হাত দিয়ে সিজদা ধরে রাখছেন, 1 হাত দিয়ে বন্ধ করছেন। নামাজের পবিত্রতা, মসজিদের পবিত্রতা রক্ষার্থে আপনাকে অনুমতি দেওয়া গেছে। কথা কি বোঝা গেছে? কিন্তু একবার বন্ধ হতে যায়, সে প্যান্টের জিন্সের প্যাকেটে পিছনে ছিল, টাই নিয়ে বাইরেতেই ইমাম সাহেব কিরাত শেষ করিয়া রুকুতি চলে, সে ছাতা মোটে বাইরে না, বার হয়েছে তো তার বাটন খুঁজে পাচ্ছে না, নামাজের মধ্যে করেছে, দূর কি এলো এই একবার এই শেষে হেফাদে আগা সারা।
একবার বন্ধু তিন নামাজ শেষ, কথা হাসি উড়ে দিয়ে নামাজ শেখেন। সমস্যা হয় কি হয় না? হয় না? আমি বুঝার তাকিদে মনে রাখার সুবাদে আমি আমার ভাষায় আমি এভাবে বলি। এবার নামাজের ভিতরে কোন কাজ, ছোট্ট একটা কাজও যদি দুই হাত দিয়ে করেন অল্প সময়ের ভিতরে, তাও নামাজ বাতিল হয়ে গেছে। টুপি পড়ে গেছে, দুই হাত দিয়ে উঠেইয়া তাড়াতাড়ি ধরে বসছেন, দুই হাত দিয়ে টুপি ধরছেন, নামাজ বাতিল। টুপি পড়ে যাক, টুপি ছাড়া নামাজ হয়, কাজেই টুপিটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। কিন্তু লুঙ্গি খুলে গেছে, এবার কি হবে? লুঙ্গি আর নামাজের মধ্যে সতর খুলে ল্যাংটা হইতে নামাজ হবে না, তাহলে এ জায়গায় দুই ঝামেলা হয়ে গেছে। ওদিকে লুঙ্গি এক হাতে ভরা যায় না, দুই হাতে ভরতে গেলে আমলে কাশি রয়ে যায়, নামাজ ছুটে যায়। আবার লুঙ্গি না বললেও ছুটে গেলে ল্যাংটা হয়ে যায়, তাতে হয় না। তাই এবার কি হলো? তাহলে আপনি এসে ভরাই দিয়েন। এ জায়গায় সমাধান হলো, এদিক তাকান, 4 রিকাতওয়ালা নামাজ 2 রিকাতের পরে, কথার কথা 2 রিকাতের পরে আপনার লুঙ্গি খুলে গেছে। এখন আপনার সমাধান তো লুঙ্গি ল্যাংটা যদি পরেন 2 হাত দিয়ে, তাহলে শুধু হলো নামাজ ভাঙবে। আর যদি লুঙ্গি ছেড়ে দেন নামাজ ছুটে যাওয়ার ভয়তে, তাহলে তো সতর খুললি নামাজও ছুটবে, পাশাপাশি আশেপাশে যারা আছে তাকে হাসতে হাসতে তো জানবার হয়ে যাবে, পুরো মসজিদ নষ্ট হয়ে যাবে, ঠিক না? কাজেই আপনি এ জায়গায় নামাজটা ছেড়ে দেন, নামাজ ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে লুঙ্গি সুন্দর করে পড়িয়ে নামাজ ছুটে গেছে টোটাল। আগে যে 2 রিকাত পড়ছেন ও 2 রিকাত বাতিল হয়ে গেছে। এবার আবার আল্লাহু আকবারকে শুরু করে শেষে ইমামের পিছনে পাইছেন 2 রিকাত, ইমাম সালাম ফিরানোর পরে উঠে আর 2 রিকাত পড়ে নেবেন, ঠিক আছে? আপনার মোবাইল এরকম 2 রিকাতের পরে যাইয়ে ওই ঝামেলা বাঁধাইছে, মোবাইল মোটে ছাড়তেছে না, যে ফোন দিচ্ছে দিয়েই যাচ্ছে। মসজিদে বুড়ো বুড়ো মুসল্লিকে তো মিজাজ খারাপ হয়ে, তাকে পকেটে মোবাইল নেই, তারা ওই সানার মধ্যে বক্সিং রেডি হচ্ছে, সালাম ফিরেতে যেন মোবাইল যে এনে যায় হিন্দি দেবো, বাংলায় কই ওঠে 2-1 মাঝে, এই হিন্দি দেবো হিন্দি দেবো, যা যা কোয়া যায়। এখন এই ভয়তে এখন মোবাইল তো বন্ধ করতে হবে, কিন্তু একবার এভাবে পারলেন না, 3-4 বার বিরক্ত করতেছে, তখন নামাজকে পুরো ছেড়ে দিয়ে মোবাইলটাকে বিলকুল বন্ধ করে থুইয়ে আবার শুরু করবেন। আগে যে 2 রিকাত চলে গেছে ও 2 রিকাত বাদ, সালাম ফিরানোর পরে বাকি 2 রিকাত আবার পড়িয়ে নেবেন, ঠিক আছে? এই মাসালাগুলো না জানা থাকার কারণে হাজার হাজার নামাজ নষ্ট করে ফেলতেছেন। এর একটা মাসালার দাম লক্ষ লক্ষ বছর রাতভর ওয়াজ করার চাইতে বেশি দামি, ঠিক কিনা? মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মহিলা নামাজে দাঁড়াইছে, গরমকাল, সুন্দর করে বাঁধেছেন, দাঁড়াইছে, ফ্যান চালাই দিয়ে, ফ্যানের বাতাসে এবার উড়তি 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 উন্না মাথাতে নামায় ফেলাইছে। ঘরের মধ্যে কেউ নাই, উনি একা একা নামাজ পড়তেছে। আপনার ঘরের ভিতরে কেউ নাই, এই বাইরের কেউ দেখতেছে না, এতে পুরুষের চোখের পর্দা হয়েছে। কিন্তু নামাজের জন্য যে আপনার সতর ঢাকা ফরজ, এটা মাথার চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আপনার মাথার চুল ঝুলাই দিয়েছেন, এই চুলের লম্বা চুলের অর্ধেক চুল একটা অঙ্গ, এই চুলের অর্ধেকের বেশি যদি আপনার ওড়নার বাহিরে যাইয়া 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এর নাম হলো 3 তসবিহ। এতটুকু টাইম যদি কাপড়ের বাহিরে চুলের অর্ধেক বেরোয় থাকে, তাহলে আপনার নামাজ বাতিল। নামাজ ছেড়ে দিয়ে আবার চুলকে সুন্দর করে গোছাই গোছাই বাঁধে ঘুমটা দিয়ে আবার নামাজ শুরু করবেন। পুরুষরা নামাজে দাঁড়াইছেন, এদিক প্যান্ট পরছেন আর গেঞ্জি পরছেন, প্যান্ট গেঞ্জির যুগ চলছে তো, 60 মাত্র বিরায় আম্মা বাদ হয়ে গেছে। প্যান্ট আর গেঞ্জি দাঁড়ানো থাকা অবস্থায় মোটামুটি 70 টাকা থাকে, সমান সমান আছে, বা একটু গেঞ্জি প্যান্টের উপর দিয়ে উঠে গেছে। যখন রুকুতে যাবেন টান খাইয়ে গেঞ্জিটা এদিক চলে যাচ্ছে, প্যান্টটা নিচের দিক চলে যায়, ফাঁসার 2 গিরিয়ে বার হয়ে যায়, পিছন দিয়ে এতখানি বার হয়ে সাদা হকা ফক দেখা যাচ্ছে। এই যে আপনাকে এই পাশে কুষ্টিতে আসতেছিলাম, আর মনে হয় যে এই সে ওই খাজুরা রোড কোন দিক, এই পাশে না, এই খাজুরা রোড দিয়ে কোন মসজিদে যেন নামাজ পড়তে ঢুকতেছি, যে ঢুকবো এর ভিতরে ছোট একটু কেটে সিমরা, ও কাজে হুজুর যাইয়েন না নামাজ পড়তে, মসজিদে ঢুকেন না। আমি কা ঢুকবো না, কি হয়েছে? কয় যে না যাইয়েন না। আমি কি হয়েছে, কি কয় যাই দেন হুজুর, রুকু দেবো না ওর ভাষা দেখবো, ওই ছোট সিমরাত আছে, একজন রুকু দিচ্ছে, সে এর ভাষার গিরিয়ে গুড়ি সব বানাই গেছে, কয় যে রুকু দেবো না ওর ভাষা দেখবো, আপনি যাইয়েন না। সত্যি এক নজর দেখে সে আসতে আসতে বেড়ে চলে গেছে, তো ঠিকই করছে, রুকু দেবো না। এই কাপড় এদিক থাকেন, পুরুষের 70 টাকা ফরজ, মাথায় টুপি নাই, নামাজ হবে। গায়ে জামা নাই, গেঞ্জি নাই, তাও নামাজ হবে। হাঁটুর নিচে কিছু নাই, তাও নামাজ হবে। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু হলো সত্রে গলিজ, এইটুকু হলো মূল ফরজ। এটা যদি আপনি একটা 3/4 প্যান্টও পরেন, তো আপনার নামাজ কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। পোশাকের যে সুন্নত ছিল সেই সুন্নত তরকের গুনাহ হতে পারে, কিন্তু নামাজের ফরজ আদায় হয়ে যাবে। 70 টাকা যে ফরজ, এটা আদায় হয়েছে। সেকেন্ড গামছা পরছেন, বাস হয়ে গেছে। কিন্তু এই নাভির নিচে যদি আপনার কাপড় নেমে যায়
আর এ পাশক আর উপাসক আর এ পাশক আর এ পাশক, পুরো নাভির উপরে এপাশ ওপাশ সম্পূর্ণ ঘিরে রাখা, হাঁটুর নিচ পর্যন্ত ফরজ। আপনি যখন রুকুতে গেছেন পিছন দিয়ে 4 আঙ্গুল খুলে গেছে, বাস। আর মাইপিয়ে জুপিয়ে আপনি ন্যাংটা হয়ে রয়েছেন রুকুতি, যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, 3 তাসবিহ পরিমাণ কাপড় সাতর খোলা রয়েছে। শয়তান কই তো তুই ভর্তি থাক, আমি আর একটা ল্যাম্পটা দিয়ে আসি, ও চলে গেছে আর একজনের দ্বারা। এই যে যে সমস্যাগুলো এ জানা দরকার আছে না নাই? কোথায় জানবেন? ওয়াজের ভিতরে আমরা এগুলো বলি না, বক্তারা এগুলো আজ করেই না। এই সমস্ত ওয়াজে বক্তাকে ভাইরাল হয় না। আমার ভাইরালের দরকার নাই, বুড়ো হয়ে গেছে, আর ভাইরালের দরকার নাই। মুসলমানরা যদি 2-4 জায়গা সমাধান করে দিয়ে যেতে পারি, কমপক্ষে এই ঝামেলার থেকে তো বেঁচে যেতে পারে। আপনি নামাজ পড়তেছেন, এদিক তাকান। এই গত রাত্রে আগের রাত্রে আমার এলাকার মাহফিল ছিল, তো এই খবর পাইলাম, আমি বাসার থেকে এখনো বেরোয়নি, ও জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঢাকা থেকে এক বক্তা আসছে, মুসাফির বক্তা ঢাকাতে আসছে, তো গোপালগঞ্জ মুসাফির হয়ে গেছে। মুসাফিরের মশালা শুনে নেন। বাড়ির থেকে বেরোয় আরেকটা মশালা এসে গেল। আপনি বাড়ির থেকে বেরোইয়া দূরে কিলোমিটার, এখন তো গুগলের যুগ আসছে, যদি গুগল বুঝেন তো ভালো, না বুঝলে আগের জানা অবস্থায় মাইল হিসেবে 1760 গজে যে মাইল ছিল, আগের মাইল হিসেবে 48 মাইল দূরে যদি কোথাও যান, আর কিলোমিটার হিসেবে 78 কিলো। কত কিলো? বাড়ির থেকে বেরোইয়া 78 কিলো যদি দূরে কোথাও যান, কম সর্বনিম্ন 78 কিলো বা তার চাইতে বেশি যান, আর সেই এলাকায় যাইয়া আপনি 14 দিন বা তার চেয়ে কম থাকার নিয়ত থাকে, তাহলে এই কয়দিন আপনি বাড়ির থেকে বেরোয় নিজ ঈদগার মহল্লা থেকে বেরোয় যাওয়ার পরের থেকে আপনি মুসাফির। আপনাদের ঈদগাহ কোথায়? ধরে নেন সর্বোচ্চ আপনার ইউনিয়ন, আপনার ইউনিয়নেতে বেরোইয়া মাগুরা যাওয়ার সাথে সাথে আপনি মুসাফির হয়ে গেছেন। বলবেন আমি তো এখন 48 মাইলে আসিনি, ওই 48 মাইলের নিয়ত করে বেরোয় গেছেন, মাগুরা যাই আপনি মুসাফির। ওখানে যে আপনি জোহরের নামাজ 4 রাকাত পড়তে পারবেন না, 2 রাকাত ইচ্ছাকৃত যদি পড়েন তাহলে নামাজ পুরো বাতিল। আর যদি ভুলে 4 রাকাত হয়ে গেছে, মনে পড়ছে, সিজদা দিলি 2 রাকাত নফল, 2 রাকাত ফরজের খাতায় জমা হবে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? যদি আপনি ওই জায়গায় যেখানে যাইতেছেন 48 মাইলের দূরে 15 দিন থাকার নিয়ত করে যান, 15 দিন থাকার নিয়ত করে যান, তাহলে আপনি ওখানে যাইয়ে 4 রাকাত পড়তে হবে। তবে ওই জায়গা যা মাঝে যে পথটা, এই পথে আপনি মুসাফির, এই জায়গা আপনি 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়তে হবে ফরজ নামাজ। 3 রাকাত আবার 1.5 রাকাত পড়া যাবে না, 3 রাকাত 3 রাকাত। মাগরিব 3 রাকাত 3 রাকাত, বেতের 3 রাকাত 3 রাকাত। সুন্নত নামাজ পড়লে পুরো পড়তে হবে, 4 রাকাত আলা সুন্নত পড়লে 4 রাকাত পড়তে হবে, জায়গা 2 রাকাত পড়লে হবে না। তবে সফরে যাইয়া সুন্নত নামাজ নফলের হুকুমে না পড়লে কোনো গুনাহ নাই, সগীরা কবিরা কোনো গুনাহ নাই। এমনকি বেতের নামাজের ব্যাপারও অনেকের রায় যে সফরে গেলে বেতেরও নফলের মধ্যে চলে যায়। কারণ কি, ফরজ যেহেতু, ফরজ তো বেতের আগে, সেই ফরজ যেহেতু 2 রাকাত বাদ হয়ে গেছে, ওয়াজিব তো তার সেকেন্ড ক্লাস, সেও সাথে সাথে বাদ হয়ে যায়। আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, কেন নামাজ ছাড়বেন? বল কেন ছাড়বেন? আল্লাহ কত সহজ করে দিয়েছে। এবার আসেন, এই জায়গায় আরো কতগুলো মাসালা বলবো নাকি? বলবো? এই ঝামেলায় পড়েন কি পড়েন না? পড়েন। এবার আপনি 15 দিনের নিয়ত করে গেছেন, যাইয়েই ওই জায়গায় বসার পরে 15 দিন নিয়ত করে গেছেন যেখানে 15 দিন থাকবো, বাস আপনি 4 রাকাত পড়তে হবে, আপনি 4 রাকাত পড়বেন। কারণ বছর যদি আবার 2-3 দিন থাকি আবার চলে আসেন, যে 3-4 দিন পরে আবার প্রোগ্রাম হয়েছে না, থাকা হবে না, বাড়ি চলে যাব, বাস ওই 4 দিন যে কয়দিন রয়েছেন আপনি, ওই কয়দিন 4 রাকাত পড়ছেন, কিন্তু 4র্থ দিন আপনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এখন আপনি বাড়ি আসার রাস্তায় মুসাফির, রাস্তায় মুসাফির। হ্যাঁ, বাড়ি আসার নিয়ত করে বেলাইছেন 4র্থ দিন। খুব ক্রিটিক্যাল, একটু খেয়াল করতে হবে। মনে হয় আমার অপ্রয়োজনীয় কথা করছি নাকি, তা আল্লাহ জানে কি দেখতে যাচ্ছেন, বুঝতে পারতেছি না। 4 দিনের দিন আপনি নিয়ত করছেন বাড়ি যাব, এই নিয়ত করে রওনা দিয়েছেন, ফিরে আবার ব্যাক করছেন, যাবো না, না যাবো না, আজ যাবো না, কাল যাবো, আজ যাবো না। এই কাল কাল করতে করতে যদি বড়িয়ে বছর ওই জায়গায় থাকেন, তবু আপনি মুসাফির 2 রাকাত। বুঝতে পারি নাই মনে হয়? কাল কাল করে আপনি বছর ভরে রয়েছে, না আজ যাবো না, কাল যাবো, কাল যাবো না, পরশু যাবো, আগামী শুক্রবারে যাবো, এই করতে করতে সারা বছরও যদি সেখানে থাকেন, আপনি মুসাফির। এই জায়গা আপনি ইচ্ছাকৃত ভাবে 4 রাকাত নামাজ ফরজ পড়লে আদায়ই হবে না। ইমাম সাহেব ঢাকার থেকে আসছে বক্তা, আইসা উনি 4 রাকাত ফরজ পড়াই দিছে, ইমামতি করছে উনি, স্থানীয় মুসল্লিরা পিছনে 4 রাকাত পড়িয়ে সুন্নত পড়ছে, বেতেরও পড়ছে। এরপরে একটু দোয়া মোনা শুরু হয়ে যায়। আমারে ফোন দিয়েছে, হুজুর ঘটনা তাই ঘটছে, কি হতে হবে? আবার পড়তে হবে। আবার পড়বে যখন রেডি হয়েছে, এর মধ্যে আমি আবার চলে গেছি সে জায়গা, যাই দেখি যে ওনারা নামাজ শুরু করছে, পড়তেছে। নামাজ পড়িয়ে ফরজ 4 রাকাত স্থানীয় ইমাম দিয়ে পড়াইছে, ফরজ পড়িয়ে এবার মুসল্লিরা
শুধু ফরজ পড়ে বেরোয় চলে যাচ্ছে। আমি কি ব্যাপার, ফরজ পড়ে বেরোয় যাচ্ছেন কে, বাকি নামাজ পড়বেন না? কে আগে ভরছি না, ওই আগে জন 4 রাকাত পড়ছিল সেই সময় বাকি সুন্নতার ভেতর পড়ছে, এই জন্য আর পড়বে না। এদিক তাকান। এরকম কারণে যদি একটু খোলাসা মশলা বলে দিই, আপনার যে নামাজের আগে, যে নামাজের ফরজ নামাজের আগে সুন্নতে মুআক্কাদা আছে, যেমন জোহরে 4 রাকাত, ফজরে 2 রাকাত, এই 4 রাকাত 2 রাকাত পড়া হয়ে গেছে, সমস্যা ধরা পড়ছে ফরজ নামাজে, বাস ফরজ নামাজে দোহরাই পড়লে হবে, আগের সুন্নত পড়া লাগবে না। কিন্তু ফরজের পরে যেই নামাজের ফরজের পরে সুন্নত বা অন্য বেতের আছে, এই নামাজের ফরজ নামাজ যদি বাতিল হয়ে যায়, তাহলে ওই সাথে সাথে যে সুন্নতের বেতের পড়ছিলেন ও বাতিল হয়ে গেছে, ওটাও বাতিল। এই ফরজের সাথে আবার সবগুলো পড়তে হবে, কারণ এগুলো অত্যাচার আগে পড়ে ফেলেছেন। কথা কি বোঝা গেছে? এর একটা মাসালার দাম 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। আর একটা মাসালা না বলে পারি না, সেটাও বলে দেই। এদিক তাকান। আপনি কোনটা আগে কব বুঝতে পারতেছেন? এটাই কই, যেটা নিয়ে বেশি ঝামেলা হয়। আপনি নামাজ পড়তেছেন, একা একাই পড়তেছেন, নামাজ পড়তে পড়তে শেষ বইটাকে দোয়া মাসুরা দুরূদ শরীফ সব পড়া হয়ে গেছে। এখন নিজের নামাজ তো একা একা বসে রয়েছেন, সালাম একটু পরেই ফিরেই দোয়া মাসুরা পড়িয়ে বসে রয়েছেন, সালাম একটু পরেই ফিরে, আর তো কেউ পিছনে ঝামেলা নাই, কেউ তোর বিরক্ত হতেছে না। দোয়া মাসুরা করে চুপ করে খানিক বসে থেকে খানিক পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি যদি এই সময় দোয়া মাসুরা শেষ হয়ে যাওয়ার পরে 3 তসবিহ পরিমাণ অনর্থক বসে থাকেন ইচ্ছাকৃত ভাবে, যে একটু পরেই সালাম ফিরেই, তাহলে আপনার ওয়াজিব তরকটা ইচ্ছাকৃত ভাবে হয়েছে, এই নামাজকে আবার পড়তে হবে। আর যদি আপনার না জানা চোখে সালাম ফিরেছি কি ফিরেই নেই, এই সন্দেহের ভিতরে যদি টাইম বেড়ে যায়, তাহলে কমপক্ষে সিজদা ওয়াজিব হয়ে গেছে, সিজদা দিয়ে নামাজ সারতে হবে। অনেক জায়গায় ইমামরা ছোট ছোট যদি ইমাম হয়, পিছনে যদি বড় আলেম ওলামা দাঁড়ায়, দেখা গেল ইমাম সাহেবের দোয়া মাসুরা পড়া হয়ে গেছে, পিছনে হুজুররা এখনো দুরূদ শরীফ পড়তেছে, জোরে জোরে, একটু বুড়ো হয়ে গেলে তো একটু ফসফস শব্দ হয়, ইমাম শব্দ আমার দিক গফুর হয়ে গেল, ওনার দিকে বারাক্তা। যদি এত তাড়াতাড়ি সালাম ফিরে দেয়, মুরব্বী নামারে ধমক দিল, চুপ করে বসে রয়েছে, ওনাকে পড়া শেষ হচ্ছে, সে একসাথে সালাম ফিরে গেল। এই একসাথে সালাম ফিরে নিবি অপেক্ষা করে সবাই নিয়ে উনি চুপ করে বসে রয়েছে, পড়া শেষ হয়ে যাওয়ার পরে এই বসে থাকা যদি চুপ করে থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, একটু টাইম ইচ্ছা করে চুপ করে থাকে, তাহলে ইচ্ছা করে ওয়াজিব তরক করছে, এটা সিজদায় সারবে না। আর না জানা কারণে ভুল, আবার নামাজকে দোহরায় পড়তে হবে। আর যদি না জানা ভুল কারণে সালাম ফিরে করতে করতে যদি দেরি হয়ে যায়, তাহলে আবার সিজদা দিয়ে সেই নামাজকে কমপ্লিট করতে হবে, নইলে সমস্ত মুসল্লির নামাজ ইমাম সাহেব তোমার গাড়ি উঠছে। এখন বলবেন যে আমাকে তো পড়া হয়নি, ইমাম সাহেবের পড়া গেছে, তা আমরা কি করবো? আপনার যদি আত্তাহিয়াতু যেটা এইটা পড়তে যদি বাকি থাকে, তাহলে ইমাম সাহেব সালাম ফিরে দেওয়ার পরও আপনি আত্তাহিয়াতুকে পুরো পড়িয়ে দোয়া দুরূদ বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়িয়ে সালাম ফিরাবেন। আর যদি আপনার আত্তাহিয়াতু পড়া গেছে, দুরূদ শরীফ এক খাত পড়ছেন, এর মধ্যে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, আপনার বাকিটুকু পড়ার জন্য দেরি করলে আপনার আবার ওয়াজিব তরক হয়ে গেছে, ইমামের অনুসরণ করা ওয়াজিব, আপনি দেরি করতে পারবেন না, সাথে সাথে আপনি ইমামের সাথে সালাম ফিরিয়ে দেবেন। বলতেও পারবেন না হুজুর অত তাড়াতাড়ি পড়েন কে, এমনি পরে এক সময় বলতে পারতেন যে হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাকে স্বরে কম, তেল তেলে না, একটু খসখসি হয়ে গেছে, একটু সময় দিয়ে নিজে তাহলে ডকানি উঠানি এভাবে বলতে পারেন, ধমক দিয়ে বলতে পারবেন না। কথা কি বুঝে আসছে? খুব সতর্ক। আর একটা মাসালা না বলে পারছি না, সূরা ফাতিহা পড়ছেন, এরপরে কোন সূরা পড়বেন ভাবতে টাইম চলে গেছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, ওয়াজিব তরক হয়ে গেছে, সিজদা দিতে হবে। রুকু থেকে উঠেই আবার সিজদায় চলে গেছেন, আপনি ওয়াজিব তরক করছেন, ইচ্ছাকৃত ভাবে করছেন বিদায় নামাজ হয় নাই, আবার নামাজ পড়তে হবে। যদি ভুল করবে উঠে দাঁড়াইয়ে দেরি না করে রুকুতে চলে যান, তাহলে ওয়াজিব তরক করছেন, সিজদা দিলে সারবে। আপনিও সোজা হয়ে দাঁড়াইয়া, একে বলে কওমা ওয়াজিব, উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, কওমা জলসা, কওমা মানে পুরো টান হয়ে দাঁড়িয়ে কমপক্ষে কতটুক, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এই রব্বানা লাকাল হামদ বলা পর্যন্ত টান হয়ে দাঁড়ায় থাকতে হবে। আর আপনি উঠার সাথে দুডিয়ে মেরে দিয়েছেন, সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল হামদ, উঠে টান হওয়ার আগে দুডিয়েই সাফ করে ফেলাইছে। আপনার এই অনুমতি দেন, রব্বানা লাকাল হামদ টান হয়ে পারলে আর একটা দোয়া করবেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এতটুকু টাইম দাঁড়ায় থাকবেন। এত ব্যস্ততা কে, কি জন্য? বিড়িটি টান দিছে না,
বিড়ির টানে দেরি পারতেছেন না। সিজদার থেকে উঠে সোজা হওয়ার আগে আবার সিজদাতে লেগে হুজুর বলেন নেন কোন নুকরাতুল গোরাব, এগুলো কাউর ঠোকের মতো, মোরগের ঠোকের মতো ঠুকায়, মোরগের ঠোকের মতো ঠুকায়, কাউর ঠোকের মতো ঠোক দেয়। এই নামাজের ভিতরে চুরি করে সোজা হয়ে বসে আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। পারলে দোয়াটা পড়েন, না পারলে কমপক্ষে এতটুকু দোয়া পরিমাণ টান হয়ে বসে থাকেন। ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে সোজা হওয়ার আগে আগে যদি সিজদায় চলে যান, আল্লাহর কসম আপনার নামাজ হয় নাই, ওই নামাজকে আবার পড়তে হবে। আর যদি ভুল ক্রমে চলে যান, সিজদা ওয়াজিব হয়ে গেছে, কমপক্ষে একটা না একটা হয়েই গেছে। কথা কি বোঝা গেছে? আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা শরীয়তের বিধান জানার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে কথাগুলো বললাম এই কথাগুলো শিখবেন কার কাছ থেকে? জীবন ভরে 3 চিল্লা 14 চিল্লা দিলে কিতাবের থেকে এই কথাগুলো খুঁজে বের করতে পারবেন না। শোনা কথা আপনি সহিভাবে পৌঁছাইতে পারবেন না। এজন্য আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী উম্মতরে বলে দেন আল্লাহর হুকুমের অনুসরণ করো। কার হুকুমের অনুসরণ? আল্লাহর হুকুমের অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ। খেয়াল করেন, রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ করো। হুজুর কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে তোমরা নামাজ পড়ো, আমাকে নামাজ পড়তে দেখো। ওয়া উলিল আমরি মিনকুম, এবার আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে বিশেষজ্ঞ আলেম ওলামা যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করবা। জিন্দেগিতে কোন গায়ের আলেমের অনুসরণ অনুকরণ করলে ধোঁকায় পড়ে যাবা, সহি ইসলাম শিখতে পারবা না। সঠিক ইসলাম শিখতে হলে যোগ্য বিজ্ঞ আলেমের অনুসরণ অনুকরণ করো। আপনারা আমরা সাধারণ পাবলিক, আলেম হওয়ার সময় আমাদের নাই, আমাদের আলেম হওয়া আল্লাহ চায়ও না। আমাদের দৈনন্দিন ইবাদতের জন্য যতটুকু মাসালা লাগে এতটুকু মাসালা আমার জন্য শিক্ষা করা ফরজ। সামনে আসতেছে রমজান মাস, এদিক তাকান। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? 8 রাকাত। 8 রাকাত কয় রাকাত? যদি কেউ 8 রাকাতের দাওয়াত দিতে আসে তার সাথে আপনি ঝগড়া করেন না, ওরে আমার কাছে পাঠাই দিন। ওসমান গনি মুসাফরি চেয়ারম্যান সাহেবের কাছে পাঠাই দেবেন। হুজুরের আগে 8 রাকাত পড়ায় যায়, তারপরে আমাদের গিরামে ঢুইস। কথা কন, মূর্খকে শুনতে পারো, পাবলিক শুনতে পারো, আলেমের কাছে আয়। আলেমরে পড়া, আমারে আগে তারাবির নামাজ 8 রাকাত পড়া, তাহলে তোর অত মেহনত করা লাগবে না। মাগুরার সমস্ত মানুষ আমার ভক্ত, হাজার হাজার মানুষ যে কোনো জায়গায় বসি, আমি ডাকি বলে দেবো মেয়াদ দিন ভুল কইছি, এখন থেকে তারাবির নামাজ 8 রাকাত। এমনি তো মানুষ কোম্পালি খুশি, আর যদি আমি কয়ে দেয় তাহলে তো খুশিতে 8 রাকাত পড়বে। তোর ওই দাঁড়ে দাঁড়ে কোনা কানা সিফা সাফা নদী ঘুষ ঘুষ করা লাগবে না, আমারে আগে পড়াই দে, আমার কাছে পাঠাই দেবেন, উসমান গনির কাছে পাঠাই দেবেন, পারবেন না ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত? যদি তারাবি 20 রাকাতই হয় আর তুমি পড়ছো 8 রাকাত, তাহলে কিয়ামতে 12 রাকাত কি দিয়ে বুঝ দিবা? আর যদি তারাবি অরিজিনালি 8 রাকাত হয়, আমি পড়ছি কয় রাকাত? 20 রাকাত, তাহলে 8 রাকাত জমা দেওয়ার পরে আমার ব্যাগের মধ্যে থেকে গেল কয় রাকাত? 12 রাকাতেই 12 রাকাত দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। আছে অন্য কাজের ব্যবস্থা আছে, সেটা হলো জিন্দেগিতে বহুত ফরজ নামাজ কাজা হয়েছে না, নামাজের পরিশোধ টাকায় দিয়ে হবে না, নামাজের পরিশোধ রোজায় দিয়ে হবে না, নামাজের পরিশোধ কোরআন তিলাওয়াত দিয়ে হবে না, নামাজের পরিশোধ নামাজ দিয়েই হতে হবে। আমার ফান্ডে যদি নফল নামাজ থাকে, এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা কাজা নামাজের সমস্ত গ্যাপ গর্ত বন্ধ করে দেবে। কাজে আমার হাতে 2-4 রাকাত বেশি পড়া থাক। আর যদি 20 রাকাতই হয় তাহলে 20 রাকাত পড়ছি, মাশাআল্লাহ সমান সমান হয়ে গেছে। যদি 8 রাকাত হয় তাহলে আমার ফান্ডে 12 রাকাত থেকে যাচ্ছে, আমি যে কাজা নামাজের গর্তগুলো বন্ধ করতে পারবো। যদি 20 রাকাতে আর পড়াইছিস তুই 8 রাকাত, তোর বাপ দেবে আমারে 12 রাকাত। এই 12 রাকাত কম পড়লি কি করবো আমি? ও জায়গা ভিক্ষে খয়রাত করলি আব্বার কাছে গেলেও দেবে না, শুনছেন না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানে মা বলে, মাতে সন্তান বলে পরিচয় দেবে না, বাপের সন্তান পরিচয় দেবে না। কাজেই তোমার 12 রাকাতের খয়রাত কেউ তো পূরণ করবে না, এই ভিক্ষা কেউ দেবে না, আমারটা আমার পড়ে যেতে হবে। রমজান মাসে রোজা রাইখা পেস্ট বিরাজ দিয়ে দিনের বেলা দাঁত মাজলে রোজা নষ্ট হয়ে যায়, গুল ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায় দিনের বেলা, কোনো অবস্থায় এগুলো ব্যবহার করবেন না। গীবত শিকায়ত গল্প আজে বাজে পচা দরবার করলে রোজা নষ্ট হয়ে যায়। খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোজা আল্লাহকে দেবেন। আল্লাহ কয় তোমাকে আমি নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া ইফতার খাওয়াবো, 500 বছর তোমার মুখে উঠে আমি ইফতার খাবো, তুমি আমার একটা পরিষ্কার রোজা নিয়ে এসো। পারা যাবে তো ইনশাআল্লাহ?
এবার সারাদিন রোজা রয়েছেন, গলা সমান ইফতার খাইয়ে গোড়ই পারছেন সাবে আদারের মতো শীতে। নামাজ পড়তে যাবি না, মাগরিবের নামাজ? কথা কয় না, রোজা ছিলাম। ওর সাথে কথা কয়নি, সে তো রোজা ছিল, এই জন্য মাগরিবের নামাজ পড়তে কোয়া যাবে না। খাইয়ে দিয়ে গলা সমান নাক সমান খাইয়ে শীতে শুয়েছে, তারাবির নামাজ পড়তে যাবি না? কথা কয় না, রোজা ছিলাম। কথাই বলা যাবে না, রোজা ছিল। ওর গায়ে সোয়াই দেওয়া যাচ্ছে না, সেরাত সেরাত করে আগুন ধরে যাচ্ছে, শয়তানি যত। হুজুর বলেন কামিন সাইমিন লাইসালামিন সিয়ামিল্লাহ জামা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধার পিপাসার কষ্ট ছাড়া এক পয়সারও লাভ নাই। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে অথচ নামাজ পড়ে না। আছে না এরকম বহু? কয় যে আমি 8 বছর বয়সে থেকে রোজা রাখা শুরু করছি, জীবনেও কোনোদিন আমার আব্বা ছাড়ি দিচ্ছে তবু আমি ছাড়ি নেই। নামাজ কয়েকটা নামাজই খালি পড়ি না। তো তুমি যে রোজা রাখছো 8 বছরেতে সব ভূতির উপসতে এক পাইলে কিছু পাবা না। ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, নামাজ পড়ে না রোজা রাখে। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুন আল হালাল আনিল হারাম, হারাম হালাল বাছাই করে খায় না, যা পায় তাই খেয়ে সুদে টাকা দিয়ে সেহরি খায়, ঘুষির টাকা দিয়ে ইফতার খায়। 40 প্রকারের ইফতার পালেন কোথায়? ছিলাম আজকে ডিউটি ছিল রাস্তায়, ট্রাকের সাথে মুসাফা করছে, আল্লাহ যথেষ্ট দিয়েছে। ট্রাকের সাথে মুসাফা করছে, মুরিদরা পিচ্চাপের সাথে মুসাফা করে, আর হুন্ডা ট্রাকের সাথে মুসাফা করে পকেট ভরিয়ে, তাই দিয়ে 20 প্রকারের ইফতারি কিনে নিয়েছে। সুরা এই ইফতারি খাইছিস যেখান দিয়ে বাইরে সেই জায়গা দিয়ে বের করেছে আমার ফেরেশতারা। বাংলা কলাম না কোন কোন জায়গায় দিয়ে বাইরে হয়ে যায়। সুদিয়া টাকা দিয়ে সেরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি, চুরা টাকা, গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন বেচা টাকা, টোন মন মারা টাকা, জাতির হক নষ্ট করা টাকা দিয়ে জম্মের কা খাইছো, বেশি দিন খাতি দিয়ে হবে না। সবগুলোকে মুহাজেরে ইন্ডিয়া, মুহাজেরে লন্ডন, মুহাজেরে সিঙ্গাপুর, বিভিন্ন দেশে হিজরত করতে পাঠাই দেওয়ার, বেশি দিন খাতি দেবো না। কথা কোন ঠিক না? আরে এক দলের কথা শুনে হাসিয়ে দাও, তুমিও ইবরাত গ্রহণ করো, ওখান থেকে উপদেশ নাও। কোন চাষিবা কম সালুন খার জম, সব চাষিরে চিনি, কেউ মারতি কম মাওরা মারো না, সুযোগ পাইলে দেখতেছি তো চোখের সামনে। সতর্ক হয়ে যাও, এক দলের কাছ থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো। বাড়াবাড়ি করবা, আল্লাহ তাআলা পচা কুয়োর মধ্যে চুববে। কথা কন না কেন? বাড়াবাড়ি করবা, আল্লাহ তাআলা নিরস্ত্র মানুষের হাতে পচা কুয়োর মধ্যে চুববে। সতর্ক হয়ে যাও, হারাম খাইও না। তোমার মতো এরকম হারাম খাওয়া ইবাদত আমি চাই না। যে কয়জন গরিব মানুষ আছে, তোরা কোনো মতো ডাল চাল ফুটকুড়ো খেয়ে রোজা থাক, আমি তাতেই খুশি আছি। ওই বড় লোকের রোজা বাদ দেয়। এমনি দিন সে রোজা নাই, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, সেই দিন যে আগের থেকে আর মেসাক টেসা গুছিয়ে টুছিয়ে রেডি হয়েছে। তো রোজা কয় যে চেয়ারম্যানের বাড়ি দাওয়াত দিয়েছে, রোজা না তাই করি কি? তাহলে এই রোজা আল্লাহ কইলে রোজা থাকতে আল্লাহর বাড়ি দাওয়াত, সে দাওয়াত খার রোজা থাও না, চেয়ারম্যানের বাড়ি বিরিয়ানি খার রোজা রয়েছে। শোনা, আল্লাহ হেফাজত করে না। আমি